আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা ইস্পাহান পরমাণু কেন্দ্র, ইরানের অন্যতম বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা এবং উৎপাদন কেন্দ্রের স্যাটেলাইট দৃশ্য দেখছেন। এটি ইরানের ইনসাফ শহরের কাছে অবস্থিত একটি বিশাল কমপ্লেক্স। রিসেন্টলি মার্কিন হামলার কারণে এই স্থাপনাটি ব্যাপক ভিত্তিতে ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই ইস্পাহান পরমাণু কেন্দ্রটির উপরিভাগের যেই সকল স্থাপনা রয়েছে তা ক্ষতিগ্রস্ত হলেও একেবারে পাহাড়ের ভেতরে টানেলের ভেতর যে অবস্থান রয়েছে তা কিন্তু অক্ষত। কারণ এই টানেলগুলো একেবারে যে কঠিন শিলার পাহাড় রয়েছে তার ৮০ মিটার বা প্রায় ২৪০ ফিট নিচে অবস্থিত, যেখানে যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার বোমাগুলো প্রবেশ করতে পারেনি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরান এই নতুন করে টানেলে প্রবেশ করার জন্য তাদের যে খনন কাজ সেটা কিন্তু তারা শুরু করেছে। এই ধরনের অবকাঠামোতে খনন করে টানেলে প্রবেশ বা টানেল পুনঃ উদ্ধার প্রক্রিয়া অত্যন্ত জটিল। বড় বড় মেশিন এবং ব্যাপক কর্মকাণ্ড করতে হয়। নিশ্চিতভাবে ইরান এই কর্মকাণ্ড হয়তো আগেই শুরু করেছিল, যেটা বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক রূপ নিয়েছে। যাই হোক, যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে ইরানের হাতে যে ৪৫০ কেজি ৬০% পরিশোধিত ইউরেনিয়াম এবং আরও প্রায় ১১ টনের কাছাকাছি যে অপরিশোধিত বা কিছু কিছু ৫ থেকে ১০% পরিশোধিত যে ইউরেনিয়াম রয়েছে, তার উল্লেখযোগ্য একটা বড় অংশ ইরান এই ইস্পাহানের পাহাড়ের একেবারে নিচের ভেতর যে টানেল রয়েছে সেখানে লুকিয়ে রেখেছে। এটা হলো যুক্তরাষ্ট্রের দাবি। দেখুন, কয়েক হাজার মিটার উচ্চতার এটি একটি কঠিন শিলার বিশাল পাহাড়। যেই পাহাড়ে বম্বিং করে এই পাহাড়কে ধ্বংস করা পরমাণু বোমা ছাড়া প্রায় অসম্ভব, এবং পরমাণু বোমা নিক্ষেপ করলেও এর আকৃতিগত কতটুকু পরিবর্তন হবে বা গভীরে আঘাত করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারমাণবিক উপাদান এখন মার্কিন বাহিনীর কঠোর নজরদারির মধ্যে রয়েছে। যদি ইরান তার ধারের কাছেও যায়, সেটিকে উদ্ধার করার জন্য তিনি বোমা মেরে উড়িয়ে দেবেন। গত রবিবার ১০ই মে প্রচারিত মার্কিন টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপের নিচে থাকা ইউরেনিয়াম নিয়ে উদ্বিগ্ন নয়, কারণ পুরো এলাকা তাদের স্যাটেলাইট নজরদারির অধীনে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন, আমরা চাইলে যে কোনো সময়ে সেটা নিতে পারবো, পুরো বিষয়টি আমাদের পর্যবেক্ষণে রেখেছি। তিনি আলো বলেন, কেউ যদি ওই স্থাপনার কাছাকাছি যায় তা আমরা জানতে পারবো এবং তাদের উড়িয়ে দেব। এই প্রস্তুতি সম্পর্কে তারা শক্তিশালী অবস্থানে রয়েছে। এখন প্রশ্ন হলো, যদি তারা এটা করতেই পারত, তাহলে এত আলোচনা কেন, বা এত দর কষাকষির মাধ্যমে ইউরেনিয়াম তাদের হাতে ইরানকে দিয়ে দিতে হবে এই শর্তই কেন? যদি কেউ নিজের থেকেই নিয়ে নিতে পারে, তাহলে আলোচনার দর কষাকষির প্রয়োজন কি? এই প্রশ্নগুলো কিন্তু বারবার সামরিক বিশেষজ্ঞদের মনেও আসছে। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে যখন দাবি করছেন ইরানের যে ১১ টন অপরিশোধিত ইউরেনিয়াম বা যে ৬০% পরিশোধিত ৪৫০ কেজি যে ইউরেনিয়াম রয়েছে তা তাদের নজরদারিতে রয়েছে, তার ধারের কাছে বা কাছাকাছিও ইরান যেতে পারবে না। যদি এমন প্রচেষ্টা করা হয়, তাহলে তিনি শক্তিশালীভাবে বিমান হামলার মাধ্যমে তার প্রতিক্রিয়া দেখাবেন। এমতো অবস্থায় পাকিস্তানের মধ্যস্থতায় যে আলোচনা চলছিল, যুক্তরাষ্ট্র ইরানকে যে প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবের পাকিস্তানের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে উত্তর দিয়েছে। দেখুন, ইরানের পক্ষ থেকে যে পাল্টা প্রস্তাব দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার বক্তব্যে দাবি করেছেন, এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য প্রস্তাব। এখন প্রশ্ন হলো, ইরান কি কি প্রস্তাব দিয়েছে যা যুক্তরাষ্ট্র মানতে পারল না? দেখুন, যে কোনো চূড়ান্ত চুক্তির জন্য ইরান তাদের যুদ্ধের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চেয়েছে, যার পরিমাণ ২৭০ বিলিয়ন মার্কিন ডলার। ট্রাম্প প্রশাসন এই দাবিকে অযৌক্তিক মনে করছে। তারা বলছে যে যুদ্ধের সূত্রপাত ইরান করেছে, তার জন্য তারা ২৭০ বিলিয়ন ডলার এই ক্ষতিপূরণ দেবে না। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে ইরান তার পাল্টা প্রস্তাবে হরমুজ প্রণালীর উপর তাদের সম্পূর্ণ সার্বভৌমত্ব স্বীকার করতে হবে এবং সেখান দিয়ে চলাচলকারী
সরকারি জাহাজকে ফি আদায় করতে দিতে হবে এমন প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র তার মিত্ররা একে বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি মনে করছেন। যুক্তরাষ্ট্রের দাবি ছিল যে কোনো ধরনের চূড়ান্ত চুক্তির পূর্বে ইরানকে অবশ্যই তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম বা 400 কেজি যে ইউরেনিয়াম রয়েছে 60% পরিশোধিত তা দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে। পারমাণবিক কেন্দ্রগুলো স্থায়ীভাবে বন্ধ করতে হবে। কিন্তু ইরান তাদের পাল্টা প্রস্তাবে পারমাণবিক ইস্যুটিকে যুদ্ধের পরবর্তী আলোচনার বিষয় হিসেবে রাখার কথা বলেছে। এখন কোনো পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে আলোচনা হবে না, যার জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ। দেখুন, এছাড়াও ইরান তাদের পাল্টা শর্তে দাবি করেছে তাদের প্রায় $20 বিলিয়ন বাজেটজাপ্ত সম্পদ, যেটা পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকে বা বিভিন্ন দেশের কাছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আটকে রয়েছে। এই $20 বিলিয়ন যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে তা তুলে নিতে হবে। এই $20 বিলিয়ন ইরানকে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে হবে। ট্রাম্পের মতে কোনো স্থায়ী সমাধান বা পারমাণবিক নিশ্চয়তা ছাড়া এই বিশাল পরিমাণের অর্থ ইরানের হাতে দেওয়া যাবে না। আর এই জন্যই কিন্তু সম্পূর্ণ এই ইরানের যে পাল্টা প্রস্তাব তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। দেখুন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে অত্যন্ত নাজুকভাবে একটি যুদ্ধবিরতি চলছে। শঙ্কা বারবার তৈরি হচ্ছিল যে এই যুদ্ধবিরতি হয়তো চূড়ান্তভাবে ভেঙে যাবে, যেটার অন্যতম কারণ হিসাবে একে অন্যের বিরুদ্ধে সীমিত পরিসরে হামলার বিষয়গুলোকেও কিন্তু কারণ হিসাবে ধরা হচ্ছিল। তবে এই ক্ষেত্রে আসার অন্যতম বড় বিষয় ছিল যে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং পক্ষই বলছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার চুক্তি হতে পারে, যার জন্য ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রেক্ষাপটে অনেকটি অগ্রগতি লাভ হয়েছে। তবে বর্তমানে ইরানের যে পাল্টা প্রস্তাব এবং ইরান তার স্বার্থ কেন্দ্র কোনোভাবেই ছাড় দেবে না এবং ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়, এর পরপরই কিন্তু সামরিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইঙ্গিত দিচ্ছে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র পাল্টা হামলা শুরু করতে পারে ইরানের ভেতর, যার ইঙ্গিতও কিন্তু নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেখুন, মাত্র কয়েকদিন পূর্বেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ইরানে তাদের মিশন শেষ হয়েছে, সামরিক মিশন তারা প্রত্যাহার করেছেন, এটি শেষ হয়ে গেছে। তবে ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, আমি বলিনি ইরান যুদ্ধ শেষ হয়ে গেছে। যেহেতু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি সর্বোচ্চ সুপ্রিম লিডারের মতো ক্ষমতাবান, সুতরাং তার যে স্টেটমেন্ট রয়েছে তিনি বলেননি যুদ্ধ শেষ হয়ে গেছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যেহেতু আমি বলিনি যুদ্ধ শেষ হয়ে গেছে, সুতরাং এখনও ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পসিবিলিটি রয়েছে। যদিও তিনি চূড়ান্ত করেননি কবে নাগাদ তিনি সামরিক পদক্ষেপ নিতে পারেন বা সামরিক পদক্ষেপের কাঠামোগুলো কি হবে, তবে তিনি তার বক্তব্যে দাবি করেছেন যুদ্ধ শেষ হয়ে গেছে, এটি তিনি কখনো একবারের জন্যও বলেননি। তার প্রতিরক্ষা মন্ত্রী বা পেন্টাগনের পক্ষ থেকে হয়তো বলা হয়েছে এবং সেটি ছিল ইরানের সঙ্গে যে কোনো ধরনের সমঝোতা করার জন্য একটা কৌশলের অংশ, যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার পর উত্তেজনা কমতে পারে, দুই পক্ষের মধ্যে দর কষাকষি সমাধান হতে পারে, আর এই জন্যই ওই কৌশল ব্যবহার করা হয়েছিল। মূলত ইরানের পরমাণু কর্মসূচিকে বন্ধ করা এবং ইরানের পরমাণু ক্যাপাবিলিটিকে সরাসরি নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যত ধরনের শক্তি ব্যবহার করা প্রয়োজন তা ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে, এমনটা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেখার বিষয় যে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছে, হরমুজ প্রণালীতেও উত্তেজনা রয়েছে, চূড়ান্তভাবে এই পদক্ষেপগুলো কোথা থেকে কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।